হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি আমের আচার, তাও খুব কম উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই রেসিপিটা। তো এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছেন আমটা, এই আমটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। এটা দেখে মনে হচ্ছে কিন্তু কাঁচা, কিন্তু এগুলো কাঁচা নয়, এটার ভিতরে কিন্তু পুরো পাকা আম। আর এই আমগুলিকে আমরা আশ্বিনী আম বলি। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাবেন, কারণ এই আমগুলো খেতে একটু টক টক লাগে খেতে, তার জন্য এই আমগুলো আলাদা একটা নাম হয় আশ্বিনী আম। এই আশ্বিনী আমগুলো খেতে কিন্তু একটু টক টক লাগে, এগুলো খেতে বেশি একটা মিষ্টি হয় না। দেখুন ভেতরটা কি সুন্দর পেকে গেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে কিন্তু পুরো কাঁচা, কিন্তু আসলে একদম কাঁচা নয়, পুরোটাই পাকা আম। এবার দেখুন কি সুন্দর কালার হয়েছে আমটার। এবার প্রত্যেকটা আমের পিসকে এমন করে আবার লম্বা লম্বিভাবে আমরা কেটে নেব। দেখুন কি সুন্দর কেটে নিলাম, নেওয়ার পর এটাকে এমন করে ডুমো ডুমো করে বড় বড় পিস করে কাটবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিলাম আমের পিসটাকে, এমন করে আমরা পুরো আমটাকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে আমের পিসগুলো সব কটা সুন্দর করে কাটা হয়ে গেছে, আমের বড়টাও কাটা হয়ে গেছে। তো আমরা এখানে নিলাম কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, কিছু খেজুর নিয়ে নিলাম। এবার আমরা একটা বাটির মধ্যে নিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, এরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুর। এগুলোকে ভিজিয়ে রাখবো মিনিমাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখেন কি সুন্দর করে এগুলো ভিজে গেছে। দেখুন এবার খেজুরগুলো দেখুন কি সুন্দর করে ভিজে নরম হয়ে গেছে। এবার আমরা খেজুরের ভিতরে যে বিচিটাকে, এটাকে আমরা আলাদা করে নিলাম। দেখুন কি সুন্দর করে বিচিটাকে আলাদা করে নিলাম, আর দেখুন কি সুন্দর করে খেজুরটাকে আমরা আলাদা করে নিলাম বিচির থেকে। এবার হলো কাজু বাদামের পালা। তো কাজু বাদামগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে যখন 5 মিনিট ভিজিয়ে রাখার পর কি সুন্দর করে আলাদা হয়ে যাচ্ছে। যদি ঠিক করে না ভেজেন না কাজু বাদামগুলো, এমন করে ঠিকঠাক করে খুলতে পারবেন না, ভেঙে যাবে। এই দেখুন কাজু বাদামের ভিতরে কি বড় একটা পোকা, তার জন্যই বলেছি কাজু বাদামগুলো সবসময় ভিজিয়ে নিয়ে তারপর এমন খুলে খুলে চেক করে নেবেন এর ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা, কারণ কাজু বাদামের ভিতরে এমন করে কিন্তু অনেকগুলো পোকামাকড় থেকে থাকে। তার জন্য এমন করে ভালো করে ধুয়ে নেবেন এবং চেক করে নেবেন। এবার আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিলাম পরিমাণ মতো যে খেজুরগুলো দিলাম, দিয়ে সুন্দর করে ভালো করে আমরা মিহি করে পেস্ট করে নিলাম। আর এদিকে দেখুন কিছু কাজু বাদাম যে ভালো মতো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখা কাজু বাদামগুলো দেখুন কি সুন্দর করে আমরা মিক্সারের মধ্যে পেস্ট করে নিলাম। এবার একটা ওভেনে একটি কড়াই বসে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দেখুন সরষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু হালকা লালচে করে আমরা ভেজে নিলাম। দিয়েছি পরিমাণ মতো মিষ্টি জিরে। এই টকের মধ্যে কিন্তু যদি মিষ্টি জিরে না দেন না, খেতে একদম ভালো লাগে না। যে কোনো চাটনির মধ্যে কিন্তু মিষ্টি জিরে দিতে হয়, মিষ্টি জিরে দিলে খেতে খুব দারুণ লাগে। এবার মিষ্টি জিরেটাও দেখুন কি সুন্দর করে লাল হয়ে ভেজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা যে আমের পিসগুলো সবকটা আমরা তেলের মধ্যে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু হালকা লালচে করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 1 চামচের মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে সবকটা উপকরণকে আবার একটু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার এটাকে আমরা ঢেকে দেবো মিনিমাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর দেখুন আমটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমের কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমের যে সবুজ রঙের খোসাটা আছে, খোসাটার কালারটাও দেখুন কি সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়েছি পেস্ট করে রাখা কাজু বাদাম বাটা দিলাম, দিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো পেস্ট করে রাখা খেজুর বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার সবকটা আমাকে ভালো করে মিক্স করে একদম আমের সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন কি সুন্দর করে মোটামুটি কষিয়ে এসছে। এবার যে আমরা যে শুকনা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে আমরা এর মধ্যে দিলাম ঝালের জন্য। এবার আমরা কাজু বাদামটা পেটে রেখেছিলাম, কাজু বাদাম বাটিটা ভালো মতো ধুয়ে পরিমাণ মতো দিলাম একটু জল, দিয়ে সবকটা আমাকে আবার একটু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। এবার আমরা আরও একটু জল দিয়ে দিলাম, আপনাদের পরিমাণ মতো গ্রেভি দেবেন, আমি আমার পরিমাণ মতো গ্রেভিটা দিচ্ছি। দিয়ে সবকটা আমাকে মিনিমাম ফুটতে দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। দেখুন 5 মিনিটে মোটামুটি হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই চিনিটা দেওয়ার পরেই দেখবেন কি সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আরও 3-4 মিনিট রান্না করার পর দেখুন কি সুন্দর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর তৈরি করা হয়ে গেল গরমা গরম রেসিপিটা। এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে যদি নিরামিষ দিনে বা আমি যে কোনো দিয়ে যদি পরিবেশন করেন না, দেখবেন নিমেষে খেয়ে ফেলতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।